সূরা আহাব পবিত্র কোরআনের ১১১ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা ৫। সূরাটি মক্কায় অবতীর্ণ এবং কোরআনের ৩০তম পারায় অবস্থিত। আল্লাহ তাআলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল করলেন, আর আপনি আপনার গোত্রের নিত্যাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, সূরা আশ-শুআরা আয়াত ২১৪, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে আরোহণ করে কুরাইশ গোত্রের লোকদের ডাক দিলেন। ডাক শুনে কুরাইশ গোত্র পর্বতের পাদদেশে একত্রিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলি যে একটি শত্রুদল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তবে তোমরা আমার কথা বিশ্বাস করবে কি? সবাই এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। এরপর তিনি বললেন, আমি শিরক ও কুফরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। এ কথা শুনে আবু লাহাব বলল, ধ্বংস হও তুমি, এজন্যে কি আমাদেরকে একত্রিত করেছ? একথা বলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে উদ্যত হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়। বুখারী হাদিস ৪৯৭১ ও ৪৯৭২, মুসলিম হাদিস ২০৮। আবু লাহাবের দুহাত ধ্বংস হোক এবং সে নিজে ধ্বংস হয়ে গেছে। তার সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি। অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। কথাটি এখানে দুইবার প্রকাশ করা হয়েছে গলদেশে মুঞ্জ ৩ বিশেষ এর রশি লাগানো অবস্থায়। সূরা লাহাবে আবু লাহাবের করুণ পরিণতির কথা। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল মুত্তালিব। সে ছিল আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। গৌরবর্ণের কারণে তার ডাক নাম হয়ে যায় আবু লাহাব। কারণ লাহাব বলা হয় আগুনের লেলিহান শিখাকে। লেলিহান শিখার রং হচ্ছে গৌরবর্ণ। সে অনুসারে আবু লাহাব অর্থ গৌরবর্ণ বিশিষ্ট। পবিত্র কোরআন তার আসল নাম বর্জন করেছে, কারণ সেটা মুশরিক সুলভ। এছাড়া আবু লাহাব ডাক নামের মধ্যে জাহান্নামের সাথে বেশ মিল রয়েছে, কারণ জাহান্নামের অগ্নির লেলিহান শিখা তাকে পাকড়াও করবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর শত্রু ও ইসলামের ঘোর বিরোধী ছিল। সে নানাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। তিনি যখন মানুষকে ঈমানের দাওয়াত দিতেন, তখন সে সাথে সাথে গিয়ে তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত। এই সূরার প্রথম আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করা আবু লাহাবের করুণ পরিণতির কথা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, আবু লাহাবের সঙ্গে মিলে ইসলামের বিরোধিতা করা বড় বড় কুরাইশ নেতারা বদর যুদ্ধে নিহত হয়। এ পরাজয়ের খবর মক্কায় পৌঁছতেই আবু লাহাব মর্মাহত হয়ে পড়ে। কয়েকদিন পরেই সে এক প্রকার চর্মরোগে আক্রান্ত হল, যে রোগে দেহে প্লেগের মতো পুঁটলি প্রকাশ পায়। সংক্রমণের ভয়ে পরিবারের লোকজন তাকে নির্জন জায়গায় ফেলে রেখে যায়। এই রোগী তাকে মৃত্যুর গ্রাস বানানো। ৩ দিন পর্যন্ত তার লাশ এমনিই পড়েছিল। তা পচে দুর্গন্ধ ছড়াতে থাকে। ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কায় তার ছেলেরা চাকর বাকরের মাধ্যমে তার দেহকে দাফন করে দেয়। কোনো কাজে আসেনি সন্তান সম্পদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে ইসলামের পথে আহ্বান করছিলেন এবং তাদের পরকালের আযাব সম্পর্কে জানাচ্ছিলেন, তখন আবু লাহাব বলেছিল, আমার এই ভাতিজা যেই আযাবের কথা বলছে তা যদি সত্য হয়, তাহলে আমি আমার সম্পদ ও সন্তান সন্ততির মাধ্যমে নিজেকে রক্ষা করব। আবু লাহাবের এই কথার প্রেক্ষিতে আয়াতে বলা হয়েছে, যখন আল্লাহ তাআলার আযাব তাকে পাকড়াও করল, তখন এসব কার কোনো কাজে আসেনি। এরপরের আয়াতে বলা হয়েছে, কিয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। আবু লাহাবের স্ত্রীর পরিণতি। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল আরওয়া। সে ছিল আবু সুফিয়ানের বোন ও হরব ইবনে উমাইয়ার কন্যা। তাকে উম্মে জামিল বলা হতো। আবু লাহাবের মতো তার স্ত্রীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম বিদ্বেষী ছিল। সে এ ব্যাপারে তার স্বামীকে সাহায্য করত।
আয়াতে ব্যক্ত করা হয়েছে যে এই হতভাগিনীও তার স্বামীর সাথে জাহান্নামে প্রবেশ করবে। শেষ আয়াতে তার শাস্তি ও পরিণতির আরেকটি ধরনের কথা বলা হয়েছে। সাইদ ইবনুল মুসাইয়েব বলেন, সে একটি অতি মূল্যবান হার গলায় পরত এবং বলতো, লাখ ও উলসা কসম, এ হার বিক্রি করে আমি এর মূল্য বাবদ পাওয়া সমস্ত অর্থ মুহাম্মাদের বিরুদ্ধে শত্রুতামূলক কাজ করার জন্য ব্যয় করব। ইবনে কাসির মুফাসসিরদের মতে তার গলায় আগুনের রশি পরানো হবে, তা তাকে তুলে আগুনের প্রান্তে উঠবে, আবার তাকে এর গর্তদেশে নিক্ষেপ করবে। এভাবে তার শাস্তি চলতে থাকবে। ইবনে কাসির তাফসিরে মারিফুল কোরআন 8/889। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন।